হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা তো অনেকেই রামেন নামটা অনেক শুনেছি। আমরা চাইও বাসায় এটা বানাতে, কিন্তু এটা যে এত সহজ উপায়ে বাসায় বানানো যায় এটা আমরা অনেকেই জানি না। আমি আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব রামেনের। বাসায় অনেক কিছু না থাকলেও টুকটাক জিনিস দিয়ে, বাসায় যা আছে তাই দিয়ে খুব সহজেই আপনারা এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে প্রথমেই আমি এখানে অল্প আদা কুচি আর রসুন কুচি হালকা একটু তেলে ভেজে নেব। আজকে আমার বাসায় তেমন কিছুই ছিল না, বাসায় ফ্রিজে যা যা ছিল সেগুলো দিয়ে আমি রামেনটা তৈরি করে ফেলতেছি, কারণ হুট করেই মনে হলো রামেন খাবো, রামেনটা তৈরি করে নিলাম। এরপরে আমি এখানে প্রায় 4 কাপের মতন পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি 2টা নুডলস রান্না করব, যার কারণে আমি 4 কাপ পানি নিয়েছি। এখানে আমি দিচ্ছি একটা চিকেন স্টকটা দিতে হবে। আপনারা চাইলে চিকেন সিদ্ধ করে সেই পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেন স্টকের একটা নিয়ে নিলাম, কিউব নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। আপনারা ডার্ক সয়া সসও ইউজ করতে পারেন। অরিজিনাল রামেন রেসিপিতে ডার্ক সয়া সসটা ইউজ করে থাকে। কাজ করতে করতে ফাঁকে আমি এখানে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম 2টা আমি হালকা কুসুম যেটা থাকে হাফ বয়েল করে নিব। আজকে আমি নুডলস কোরিয়ান সুপার স্পাইসি এই নুডলসটা ব্যবহার করব, মিস্টার নুডলসের। এখানে আমি 2টা নুডলস ব্যবহার করব। যখন পানিতে বলক আসছে তখন আমি এই পর্যায়ে একটু লেবু দিয়ে নিচ্ছি। এই পানিটা প্রায় 4-5 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি নুডলস অ্যাড করব। আর এখানে আপনারা ঝালের জন্য চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। দুইটা নুডলস দিয়ে ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেব। এটা খুবই সহজ রেসিপি, আপনারা চাইলে স্টক না দিলেও পারেন। এখানে আমি নুডলসের যে একটা মশলা, সেই মশলার একটা প্যাকেট ব্যবহার করতেছি। যেহেতু আমি চিকেন স্টকটা ব্যবহার করেছি তাই আমি একটা প্যাকেট ব্যবহার করেছি, নতুবা লবণটা একটু বেশি হয়ে যাবে। এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। আমি একটু মাশরুম নিয়ে নিচ্ছি। আর এখানে বাসায় থাকা একটু চিকেন কাটা ছিল, সেটা দিয়ে আমি একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আমি তাওয়ায় একটু হালকা একটু তেল দিয়ে তারপর মুরগিগুলো ভেজে নিব। নর্মাল সময়ে আমি একটু ঝালের জন্য তেলের ভিতরে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে নিই। আজকে আর আমি সেটা অ্যাড করলাম না, বাসায় চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছিল, যতটুকু ছিল আমি রামেনের ভিতর দিয়ে দিয়েছি। এদিকে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পাশাপাশি আমার মুরগির যে পিস করাগুলো ছিল এগুলোও সিদ্ধ হয়ে আসতেছে। আমি একটু সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি বটম মাশরুমটা কেটে নিয়েছিলাম, এটাকেও আমি একটু সটে করে নেব। কোরিয়ান রামেন সেটা তো একটু স্পাইসি হয়। আপনারা চাইলে একটু ঝাল বাড়িয়ে নিতে পারেন, একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন এখানে, আর একটু চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তা আমি একটু ঝালটা মিডিয়ামই রেখেছি। আমার ভাজা প্রায় শেষের দিকে, হালকা করে ভেজে নিচ্ছি সব কিছুই। এরপরে আমি দেখলাম যে আমার ফ্রিজে একটু ক্যাপসিকাম কাটা ছিল, সেটাও আমি একটু দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে রামেন থেকে, আমার তো ভালোই লাগে। রামেন তো বিভিন্ন জিনিস দিয়ে বানানো যায়। এখানে আমি একটু শসা কেটে নিয়েছি আর একটা হাফ বয়েল ডিম নিয়েছি 2টা। আমার নুডলস রান্নাটাও শেষ, এখন আমি সার্ভ করব। তো সার্ভ করাটা তো জানেন যে ব্রথও থাকবে আর নুডলসও থাকবে, তো আমি সেইভাবেই সার্ভ করে নিচ্ছি। এখানে আমি
2 বাটির মতন, যেহেতু 2টা নুডলস 2 বাটিতে আমি এটা সার্ভ করে নিলাম। এখন আমি এটাকে টপিংস দিয়ে সাজিয়ে নিব। এখানে আমি কিছু চিকেন, তারপর যে মাশরুম ভেজে নিয়েছিলাম, ক্যাপসিকাম, সেটা আমি একটু দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চিংড়িও ব্যবহার করতে পারেন, চাইলে বিফও ব্যবহার করে নিতে পারেন। একটা হাফ বয়েল ডিম দিয়ে নিলাম, আর কিছু শসা। আমার তো রামেনের ভিতর শসা খেতে অনেক ভালো লাগে। আর 1 বোল রামেন মানে পুরা পেট ফুল। কিছু সুন্দর দেখানোর জন্য কিছু সেসিমি দিয়ে দিলাম, সেসিমি সিড দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার ঝটপট রামেন। এটা তৈরি করতে আমার বড় জোর 10 মিনিটের মতন লেগেছে, যেহেতু বাসায় সব কিছু টুকটাক রেডি ছিল, চিকেনটা কাটাই ছিল, যার জন্য বেশি সময় লাগেনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।